নিরামিষ দিনগুলোতে আমিও বড্ড এই সমস্ত দোকানগুলোকে খুঁজে বেড়াই। তবে এখন আর খুঁজতে হবে না, কারণ পুরোপুরি ঠিকানাটা আমি জেনেই গিয়েছি। হ্যালো সবাইকে, আমি রাসমণি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। দিনটা ছিল রথযাত্রার দিন। আমি যথারীতি পড়াতে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি। গত সপ্তাহে অনেকগুলো দিন আমার শরীর অসুস্থ থাকার জন্য বন্ধ হয়েছিল, তাই আমি রথের দিনটাও পর্যন্ত ওকে ছুটি দিলাম না। তাই চলে গেছিলাম পড়াতে গিয়ে দেখি আমার স্টুডেন্ট রাস্তায় ভিড়ের জন্য ও আসতে পারেনি। তাই আমরা দোকানের কিছু কাজকর্ম দুজন মিলে সেন্টারে বসেই করেছিলাম। তারপরে 1-1.5 ঘন্টা থাকার পরে আমরা বেরিয়ে পড়ি এক জায়গায় যাওয়ার জন্য, মানে আমার বাবার বাড়ি যাওয়ার রথযাত্রা ছিল, তার জন্য রাস্তাতে ভীষণ ভিড় ছিল। আর এই রথের দিন বৃষ্টি হবে না তা কি আর হয়, তাই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজতে ভিজতে আমি যাচ্ছিলাম বাবার বাড়ি। যাওয়ার পথে একখান নিরামিষ চপ দোকান দেখতে পেলাম। আগে যদিও বা আমি এখান থেকে চপ নিয়েছি, তবে আজ নতুন দেখলাম এখানে বিরিয়ানি, চাউমিন, রোল সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। এটা ছিল মহিষাদল সিনেমা মোড়, মল্লার নাট্যগোষ্ঠীর সামনে। টেস্ট কিন্তু চপের ভীষণই ভালো ছিল, আর বিরিয়ানিটা কি বলবো। যারা নিরামিষ খেতে পছন্দ করো, একবার হলেও ওখানে বিরিয়ানি ট্রাই করো। আমি জানি না সবসময় হয় কিনা, তবে রথের দিনে কিন্তু হয়েছিল। তবে চপটা কিন্তু ওখানে সবসময়ই পাওয়া যায়। আর বিরিয়ানিটা ছিল 50 টাকার হাফ প্লেট, আর ফুল প্লেটের দাম ছিল 80 টাকা। তো যাওয়ার পরে বাবার বাড়িতে গিয়ে একটা প্লেট বের করে বিরিয়ানিটা টেস্ট করলাম। বাবা আর মার সাথে বেশ কিছুটা সময় গল্প করলাম, কারণ বেশ কিছুদিন আমি যেতে পারিনি একটু ব্যস্ত থাকার কারণে। যাওয়ার সাথে সাথে মা বলল, কি খাবি, ফোন করে আসিসনি কেন, ফোন তো করতে পারতি, অনেক কিছু। কিন্তু আমি তো ফোন করে যাওয়ার মানুষ নয়, আমি হুট করেই চলে গেছিলাম। আমি একটুখানি বিরিয়ানি খাওয়ার পরে ওকে দিয়েছি, আর মা ওদিকে পাঁপড় ভাজা করছিল, আলু ভাজা, শশা সমস্ত কিছু দিয়ে আমাদের জন্য মুড়ি মেখেছিল। আর যেহেতু নিরাম ছিল, তাই আমি অন্য কিছু খাইনি, নিরাম চপটা নিয়ে গেছিলাম। ওটা আর মা শশা টশা দিয়ে যে আলু মুড়ি মেখেছিল ওটাই খেয়েছি। আবারও বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর আজকে মা একটা আনারস দিয়েছে, আমাদের গাছে হয়েছিল ওটাই।